শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোমাদের করিবে বারণ। সকাল সন্ধ্যা জান্নার ভাগে আয়না লই হাতে, নিজ হাতে মাথার চুল কাছে দিয়ে কাঁদে, নিজ হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে, ফুললে জামার মাপ তাই রোজিকে, পেট কাটা নাই কত দাম বুকে, আর 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকা, আবার কত পরের জামা বরাবর, আবার কত পরের জামা বরাবর, দুলে রাস্তায় চলে খুঁজছে যেন নাইটি পরো ভালো পরো শুরুটাকে ঢাকা, বলো দেখে বন্দি মাথা কেন ভাগা, সুরিয়াতে এমন পোশাক কোথায় বলো, কাপেলে নাইটি পরে কেমন করে চলা, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তাই, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পরছো কেমন করে, এসব কথা বলতে গেলে বুঝা উঠা দেয়, এসব কথা বলতে গেলে বুঝা উঠা দেয়, সফল চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায়, নিউ কাটিং এর জামা কিনে ঘরে এসে পরে, নাইকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে, নাইকা মানে নাইকা নাচ সব লোকে জানে, নাইকা মানে নাইকা নাচ সব লোকে জানে, নাইকা নিচে গেল চাচলের ময়দানে, আজ কাল নারী জীবন বিস্কুট হবে করতেছে, নাইকার মতন তারা নাইকা নাচ নাচ, মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা, মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা, বিয়ে শাদী নাই কো তাদের নাই কো পরিচয়, বিয়ে শাদী নাই কো তাদের নাই কো পরিচয়, প্রেমিকের মতন তারা মুখের কথা কয়, আবার কত বোনকে দেখি বাজারে যে ঘুরে, লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে, সত্যি কথা বলছি আমি রাগ করুক তো গরো, সত্যি কথা বলছি আমি রাগ করুক তো গরো, যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বুকে, টাকা আছে বলে যদি জোরে পকেট গাতে, চাপে যখন বাসের ফিরে পড়বে ছেলের হাতে, পকেট কাটতে গিয়ে চামড়া যাবে, ঠিক না বেঠিক কথা, কথা বাস্তব না বাস্তব না, কথা বলুন বাস্তব তো। নবীজি বলছেন শোনো, সামনে যেতে যেতে বিকট আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে, কে আছো বাঁচাও, এত জোর চিৎকার করেছে, এত জোরে কান্না করেছে, নবীজি বলছে সহ্য না করতে পেরে নবীজি বলছে সামনে যেতে লাগলাম, সামনে যেতে 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 দেখতে পেলাম একজন লোক বসে আছে এবং একজন লোক দাঁড়িয়ে আছে, যে লোকটা দাঁড়িয়ে আছে রে তার হাতে একটা কাঁচি রয়েছে, লোহার কাঁচি রয়েছে, কাঁচি দাঁড়াতে গালকে চিরছে, যখন ডান দিকের গালটা চিরতে যাচ্ছে, বাম দিকের গালটা চিরতে যাবে, ডান দিকের গাল পূর্বের মতো হয়ে যাচ্ছে, এমন করে শাস্তি দিচ্ছে আর বলছে বাঁচাও, কি আছো বাঁচাও, বাঁচাও বাঁচাও করে কান্না করেছে, নবীজি বলছে সহ্য না করতে পেরে জিবরাইলকে সম্মান গাওয়াই, জিবরাইল তুমি বলো এই লোকটাকে সম্পর্কে তুমি বলো, কোন জিবরাইল বললেন রাসূলুল্লাহি বিশ্বনবীকে আপনি শুনে চলো, নবীজি বলছে আমি সামনে যেতে লাগলাম, সামনে যেতে 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 আরো বিকট আওয়াজ হচ্ছে, জাহান্নামের ভিতরে দেখলাম কিছু পুরুষ এবং কিছু নারী রে জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলছে, নবীজি বলছে কিছু কিছু পুরুষ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে, আর এমন কান্না করেছে কি আছো বাঁচাও 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 করে কান্না করছে, নবীজি বলছেন আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম মান হাউলাই, ও জিবরাইল তুমি বলো এই লোক কি পাপ, এই লোকের কি অপরাধ, জিবরাইল বলছেন রাসূলুল্লাহি বিশ্বনবী আপনি শুনুন, এই নাফরমান পুরুষেরা জিনা করে স্ত্রী থাকার সত্ত্বে অন্য মহিলার সঙ্গে ব্যভিচার করেছে, মিলামেশা করেছে, প্রেম করেছে, জিনা করেছে, জিনা করেছে, পায়ের জিনা করেছে, লজ্জায় জিনা করেছে, জিহ্বার জিনা করেছে, এই জন্য নবী গো তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হবে। নবীজি বলছেন এরপরে
কিছু কিছু নারী এমন জোরে কান্না করছে, এত বিকট কান্না করছে, নবীজি বলছে সহ্য না করবো বেরে জিবরাইলকে বললাম, জিবরাইল ও জিবরাইল তুমি বলো নারীগুলো কেন তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের কেন শাস্তি দেওয়া হয়েছে, তাদের পাপ কি, তাদের গুনাহ কি, অপরাধকে? তখন জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবীকে সুন্নাহ ফরমান মেরা দুনিয়াতে স্বামী থাকার সত্ত্বে অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করেছে, জিনা করেছে, ধর্ষণ করেছে, বিভিন্ন রকম খারাপ কাজ করেছে, রাসূলুল্লাহ বিশ্ব নবী গো এই জন্য তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। দুনিয়াতে স্বামীর খেদমত করে রেখো, পর্দা করে রেখো, স্বামীর খেদমত করে রেখো, ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী গো এই জন্য তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে।